আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আমার লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আপনারা সেলস রিটার্ন এন্ট্রি করবেন। আপনারা যখন কোনো প্রোডাক্ট সেল করবেন, সেই প্রোডাক্টের এগেনস্টে যদি সেই প্রোডাক্ট রিটার্ন আসে, সেটা কীভাবে এন্ট্রি করবেন, এবং সেই প্রোডাক্টের এগেনস্টে যখন কোনো পেমেন্ট রিসিভ করবেন, সেই পেমেন্টটা রিসিভ করার পরে যখন ক্লায়েন্ট আপনার কাছে ক্লেম করবে এবং সেটা আপনারা কীভাবে রিফান্ড করবেন, সেলস রিফান্ড করবেন, সেলস রিটার্ন করবেন, সেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো জিরোতে কিভাবে আপনারা ব্যাড ডেটস এন্ট্রি দিবেন। ব্যাড ডেটসটা আসলে কি? ব্যাড ডেটসটা হচ্ছে আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করবেন, সেই সেলের পার্শিয়াল কোনো পেমেন্ট পাওয়ার পর তারপর মনে হচ্ছে যে সেটা আর আপনারা ক্লায়েন্টের কাছ থেকে পাবেন না, এরকম যদি কোনো পেমেন্ট থেকে থাকে, সেইগুলো আমরা ব্যাড ডেটসে এন্ট্রি দিয়ে থাকি। তো আমরা আজকে দেখব যে কীভাবে ব্যাড ডেটস এন্ট্রি দিতে হয়। তো আমার এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন ফ্রি অফ কোর্সে যেন জিরোটা শিখতে পারেন। যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য খুবই উপকার হবে এবং হেল্পফুল হবে আমার ভিডিওটা। তো আপনারা ধৈর্য সহকারে দেখুন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। তো আমি আগে একটু জিরোতে যাই। এই হচ্ছে আমার জিরো ড্যাশবোর্ড। আচ্ছা, আমরা ব্যাড ডেটস এন্ট্রি করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে একটা ইনভয়েস ক্রিয়েট করতে হবে। সেই ইনভয়েস ক্রিয়েট করার পর সেই ইনভয়েসের এগেইনস্টে যদি আমরা কোনো পেমেন্ট পেয়ে থাকি, পেমেন্ট পাওয়ার পর যদি কোনো রেস্ট অ্যামাউন্ট ডিউ থাকে, সেই অ্যামাউন্টটাকে আমরা ব্যাড ডেটস করব। আচ্ছা, আমি মনে হয় ইনভয়েস একটা ক্রিয়েট করে রেখেছিলাম। আমি যদি একটু দেখি, ইনভয়েসে যদি যাই, গিয়ে যদি অ্যাওয়েটিং পেমেন্টে আসি, তাহলে দেখা যাবে যে মিস্টার কেভিন নামক, আমি মিস্টার কেভিন নামে একজনের কাছে আমি একটা কি ইনভয়েস পাঠিয়েছিলাম, ইনভয়েস ক্রিয়েট করেছিলাম। আমি যদি একটু ওপেন করি, ওপেন করার ফলে দেখা যাবে যে মিস্টার কেভিনের কাছে আমি 2023-এর জানুয়ারিতে একটা ইনভয়েস ক্রিয়েট করেছিলাম। কত টাকার? 1500 টাকার। ওকে, 1500 সিঙ্গাপুর ডলার। তো 1500 মাঝে কী হিসেবে করেছিলাম? প্রজেক্ট ডিজাইন। এটা করেছিলাম প্রজেক্ট ডিজাইন হিসেবে। আমার কোয়ান্টিটি 1, আমার প্রাইস ছিল 1500, নো ট্যাক্স। পাওয়ার ইনভয়েস ক্রিয়েট করার পর আমরা গত মার্চের 1 তারিখ 2023 মার্চ মাসের 1 তারিখ আমরা 500 পেমেন্ট রিসিভ করেছি। আর ডিউ আছে কত? ডিউ আছে 1000। এখন এই 1000 আমরা কি করব? আমরা ধরে নেব যে ওনার কাছ থেকে আমরা এইটা পাবো না। ওকে, তাহলে এটা আমাদেরকে কি করতে হবে? ব্যাড ডেটস নামে এন্ট্রি দিতে হবে। আর এখন এটা আমরা কিভাবে করব সেটা একটু দেখতে থাকি। এটা একটু সেভ করে নেই। আচ্ছা, আমাদেরকে ব্যাড ডেটস এন্ট্রি দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ইনভয়েসে। ইনভয়েসে আসার পর আমরা যেমন সেলস রিটার্ন এন্ট্রি দেওয়ার জন্য আমরা কি করেছিলাম? নিউ ক্রেডিট নোটে গিয়েছিলাম। ঠিক তেমনি ব্যাড ডেটসের জন্য আমাদেরকে নিউ ক্রেডিট নোট একটা ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা যার কাছে সেল করেছিলাম তার ইনফরমেশনটা এখানে দিতে হবে। কার কাছে করেছিলাম? মিস্টার কেভিন। এরা কোন ডেটে আমরা ব্যাড ডেটস এন্ট্রি দেবো? সাপোজ মার্চের 9 তারিখে আমরা ব্যাড ডেটস এন্ট্রি দেব। এখানে ক্রেডিট নোটটা অটোমেটিক চলে আসছে। আর রেফারেন্স হিসেবে আমি একটু কপি করে নিই ট্যাবটা। ওকে, রেফারেন্স হিসেবে আমরা ওই ইনভয়েসের রেফারেন্স নাম্বারটা ইউজ করতে পারি। রেফারেন্স হিসেবে আমরা ইনভয়েসের নাম্বারটা ইউজ করব, রেফারেন্স। ওকে, এখানে যেহেতু আমার এটা কোনো আইটেম না, আমি এখানে আইটেমে দেবো না। ডেসক্রিপশন কী দেবো? ডেসক্রিপশন ব্যাড ডেটস দেব। ব্যাড ডেটস কোয়ান্টিটি কী দেবো? কোয়ান্টিটি 1। ইউনিট প্রাইস, এখন ইউনিট প্রাইস কত? যেমন আমাদের ইউনিট প্রাইস ছিল কত? 1500, কিন্তু আমি এখানে 1500 দিব না, যেহেতু আমার রেস্ট অ্যামাউন্ট ছিল 1000, আমি এখানে 1000ই দিব। ওকে, আমার ইউনিট প্রাইস ধরবো আমরা 1000। অ্যাকাউন্ট, এখন
আমরা কোন অ্যাকাউন্টের আন্ডারে এন্ট্রি দেবো। যেমন আমরা দেবো ব্যাড ডেটসের আন্ডারে, কিন্তু এখানে দেখতে হবে যে আমাদের ব্যাড ডেটস নামক কোনো চার্ট অফ অ্যাকাউন্টস করা আছে কি না। আর আমি একটু দেখি ব্যাড ডেটস নামে জিরোতে কোনো ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্টস আছে কি না একটু দেখবো। এখানে কিন্তু কোনো অ্যাকাউন্টস নেই ব্যাড ডেটস নামক। তো আমরা কি করব, এখান থেকে অ্যাড নিউতে গিয়ে একটা চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি করে আসবো। যেমন অ্যাকাউন্ট টাইপ, এটা কী টাইপের অ্যাকাউন্ট, এক্সপেন্স। এটা কী টাইপের অ্যাকাউন্ট, এক্সপেন্স। আর কোড, আমি আসলে কি কোড দেব, কোড নাম্বার আপনার একটা ইচ্ছা মতো দেবেন। আমি 450 দিলাম। আপনারা অবশ্যই কোড নাম্বারটা দেওয়ার আগে এখানে চেক করবেন যে আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টসে এক্সপেন্স রিলেটেড যে চার্ট অফ অ্যাকাউন্টসগুলো আছে ওইগুলো আসলে কত নম্বর কোড থেকে শুরু হয়েছে। এখানে আপনি যে কোডটা দেবেন ওই কোডটা যেন পূর্বে ব্যবহৃত হয়ে না থাকে এরকম একটা কোড দিবেন। ওকে, এখানে আমার এখানে শো করতেছে যে 450 ইজ অ্যাভেলেবল, মানে 450 এই কোড নাম্বারটা আগে কখনো ব্যবহার করা হয় নাই। নেম, কি নেম দেবে, ব্যাড ডেটস। ব্যাড ডেটস, ডেসক্রিপশন ব্যাড ডেটস। ওকে, ট্যাক্সটা আমরা 0 দেব সব সময়। ট্যাক্স কি হবে এগুলো আসলে আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা এখানে সেভ দিয়ে দিব। ওকে, তাহলে আমার কি ব্যাড ডেটস নামক একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা হয়ে গেছে। এখন ক্রিয়েট করা হওয়ার পরে আমরা যখন এখানে আসব, আমরা যখন এখানে ব্যাড ডেটস নামক নাম দিয়ে সার্চ দিব, দেখুন এখানে আমার চলে আসছে। আমরা এটা সিলেক্ট করব নট ট্যাক্স 1। ওকে, মূলত হচ্ছে আমার এই হচ্ছে কাজ ব্যাড ডেটসের। আমরা এখন অ্যাপ্রুভ দিব। অ্যাপ্রুভ দিলে এটা আমার কি হয়ে যাবে, রিকনসিল হয়ে যাবে, সমন্বয় হয়ে যাবে। আমরা অ্যাপ্রুভ দিয়ে দেব। আমরা যখন অ্যাপ্রুভ দেব তখন কিন্তু এটা আমার কি অ্যালোকেট করার জন্য বলবে। আমরা কত কি অ্যালোকেট করব, আমরা 1000 অ্যালোকেট করব, যেহেতু আমাদের 1000 ব্যাড ডেটস হচ্ছে। অ্যালোকেট ক্রেডিট। ওকে, রিমেনিং। আচ্ছা, ওকে, এখন আমরা একটু প্রফিট অ্যান্ড লসে যদি যাই, আমরা যদি একটু প্রফিট অ্যান্ড লসটা একটু দেখে আসি এটা আমাদের কোথায় অ্যালোকেট হয়ে গেছে। আমরা একটু দেখে আসি কোথায় আমাদের প্রফিট অ্যান্ড লসটা। ওকে, আমরা যে দেখেন এখানে অপারেটিং এক্সপেন্স হিসেবে ব্যাড ডেটস নামক একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং এর আন্ডারে এই যে 1000। ওকে, তো আশা করি এই ব্যাড ডেটস নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। এটা খুবই একটা ইজি কাজ, আপনাদের জিরোতে এটা খুবই ইজি। আর কুইক বুকসে এই ব্যাড ডেটসটা এন্ট্রি করতে একটু প্রবলেম। তো এই ব্যাড ডেটসটা আপনি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই। যদি প্র্যাকটিস না করেন এগুলো মনে রাখা সম্ভব নয়। আর প্র্যাকটিস করার ক্ষেত্রে ব্যাড ডেটস এন্ট্রি করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমি খুব দ্রুত আনসার দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।